আমরা আজ প্রকৃতির সঙ্গে চলে এসেছি শঙ্করপুর ফরেস্টে। এসেছিলাম শঙ্করপুর ফরেস্ট অফিসে, সেখানে একটু দরকার ছিল। তা দেখলাম কোয়ার্টারে আপাতত কেউ নেই, তা গাড়িটা রেখে বেরিয়ে পড়লাম একটু প্রকৃতির নির্মল পরিবেশ, সবুজের মাঝে নিজেকে হারিয়ে যেতে। তা আমরা দুইজনেই আছি। তো একটা সরু ইট পাতা রাস্তা চলে গিয়েছে ফরেস্টের ভিতর। তা আমরা হেঁটে হেঁটে আগাচ্ছি, কতদূর আগানো যায়। দেখো চারিপাশের পরিবেশটা একটু দেখো, শুধু গাছ আর গাছ, তার ভিতর দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে। ওরে বাবা, এই পলিথিনের মধ্যে কী পড়ে আছে, যা থাকে থাকুক, একটা সামনে আগিয়ে যাই। মানুষজন কিন্তু কেউ নেই, আর ঘরবাড়ি তো কথাই নেই। পাখি দু একটা দেখা যাচ্ছে, বন্য পাখি, স্থানীয় পাখি, তাছাড়া কোনো বন্য জীবজন্তুর দেখা। শিয়াল তো অবশ্যই থাকে না, শিয়াল তো এমনি বাড়ির পাশেও থাকে। শিয়ালও নেই, শিয়ালও দেখতে পাইনি, দেখতে পাইনি। হ্যাঁ, তাছাড়া তো এখানে কোনো হিংস্র জন্তু থাকে না শিয়ালের বাদে। শিয়াল হিংস্র জন্তুর মধ্যে রাখবে না রাখবে সেটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তা কেমন লাগলো? তুমি দাও, আমি ক্যামেরাটা ধরি, তুমি যাও আগে আগে। কি বলো, তুমি বলো, তুমি বলছো, তুমি বলো। তুমি এসছি, দেখো কেমন লাগছে চারিপাশ কিন্তু প্রচুর, আমরা কিন্তু অনেকটা ভেতরে। আর কিছু থাক না থাক, এখানে সাপ খুব থাকতে পারে। হ্যাঁ, সে তো থাকবে, এতে কোনো সন্দেহ নেই, সাপের এখানে আখড়া অবশ্যই। আর এর ভেতরে কোনোভাবেই কোনো মানুষ একা বসবাস করা সম্ভব বলে আমার মনে হয় না। যাবো না ভেতরে। তা এখানে এসেছিলাম, এখানে এসেছিলাম একটা কারণেই, আমাদের বাড়িতে একটা বন্য পেঁচা এসেছিল, তাই তো? পেঁচার বাচ্চা মোটে দাঁড়াও মোটে মোটে উঠতে পারছিল না। তা সেই পেঁচাটাকে এনেছিলাম আমরা। তা কিছুদিন রাখার পরে তা দেখলাম পেঁচা তো সাধারণত আমাদের ভাত ডাল খায় না, পোকামাকড় খায় বা অনেক কিছু খেতে পারে, সেই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। তা বিভিন্ন জায়গার থেকে আমরা নাম্বার জোগাড় করে রানাঘাট ফরেস্ট অফিসে ফোন করি, হিজুলিতে। সেখান থেকে লোক পাঠিয়ে পেঁচাটা নিয়ে যাই। তা পেঁচাটা রেখেছিলাম একটা প্লাস্টিকের বাস্কেটের মধ্যে। তা সেই বাস্কেটটা আজকে নিতে এসেছি, নেবো করে অনেক দিন, মানে 1-1.5 মাস হয়ে গেছে না। তা বাস্কেটটা আমরা নিতে পারিনি। তা আজকে পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো বাস্কেটটা নিয়েই যাই। তা ফোন করলাম, বললো ওদের কোয়ার্টারে আপাতত কেউ নেই, আসতে 10 মিনিট লাগবে। তা সেই ফাঁকে আশপাশটা একটু ঘুরে দেখছি। তা বন্ধুরা ভালো থেকো সবাই, বাই, টাটা।